আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ সৈয়দ আহমদ মজুমদার, আলহাজ নুরুন্নবী মিরপুর, আলহাজ শামসুল হক, আলহাজ আবু জাইদ ওহিদুল হক, আলহাজ খাদেমুল ইসলাম খানু, আলহাজ আশিকুর রহমান, আলহাজ আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ মকসুদুল আনাম, আলহাজ ফখরুল ইসলাম সায়েম, আলহাজ মোহসিনুদ্দায়ান, আলহাজ নাজিমুদ্দিন লালকুঠি, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, আলাইকুম আসসালাম, ফরিদউদ্দিন আহমদ, ফরিদউদ্দিন আহমদ আছে না, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, আমির হোসেন লালকুঠি, আলহাজ নুরুল ইসলাম ভূঁইয়া, মাশরুকুর রহমান মুস্তাজির, তৈয়বুর রহমান, শামসুস সাদিকিন, আশরাফুল আনাম নাইম, আব্দুর রাজ্জাক, আলহাজ মনোয়ার নূর মানিক, মাওলানা আব্দুল আলিম, আসাদুজ্জামান দোলন, শরীফ সোহেল, শহীদুল ইসলাম শহীদ, আইয়ুব মণ্ডল, শাহরিয়ার আলম মাহিন, কাউসার আলম আলাল, তাজুয়ার আলম, বেলাল হোসেন লেবু, মোহাম্মদ সাদেক, আশরাফুল আনাম জিয়া, কামরুল আনাম, বাবুল ইসলাম, মুশফিকুর রহমান, মারুফুর রহমান, মোহাম্মদ রানা, মুস্তাকিম শেখ, মোহাম্মদ তাফসিন, আসাদুজ্জামান শিমুল, মোহসিন হোসেন, সাব্বির হোসেন, ওমর ফারুক, মঞ্জুর হোসেন বিপ্লব, জাকিরুল ইসলাম জাকির, বক্তব্য রাখেন। গত শনিবারের খেদমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর কিবলা আমার বিরোধীরা আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের খাসলি আল্লাহ মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর তরফ থেকে একটা চরম নিয়ামত। এই নিয়ামত ভোগরত অবস্থায় আমরা আল্লাহর কাছে বুঝতে পারি, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। আমরা খুবই সৌভাগ্যবান যে এটা মোহাম্মদিয়া দরবার শরীফ ইনশাআল্লাহ দেখছি আল্লাহ। প্রথমে অনেক আর্গু বললো যে বুঝাবার পরে লাস্ট টাইমে বললো যে না ঠিকই আছে, আপনাদের দরবারে ঠিক আছে। তো মানুষকে বুঝাবার পরে বুঝাইতে হয় এই কারণে যে অরিজিনাল রচয়িতার টেক্সট বুক প্রণেতার নামটা উঠে গেছে। আমি ইন্টারভিউ দিতে গেলাম, মাস্টার্স করার জন্য ইন্টারভিউ দিতে গেলাম, তখন আমাদের জিজ্ঞাসা করলো বইয়ের মলাটের কি কালার টেক্সট বুকের। আমি বলতে পারলাম না, কারণ টেক্সট বুক দেখিই নেই। স্কুলে পড়ায় না টেক্সট বুক। এই যে ইয়াদের স্কুলে, এই যে মুইনদের মাদ্রাসায় গ্রামার বই আনতে বললাম, সে বাংলা গ্রামার কোনোদিন খুলে দেখে নাই, বাংলা গ্রামার কোনোদিন খুলে দেখে নাই। ইংলিশ গ্রামারটা একটু টাচ করছে, আরবি গ্রামার যেটা পড়ায় তাও ওই রকম না আর কি, কিন্তু বাংলা গ্রামার টাচই করে নাই। তো এরকম অবস্থা হলে তাহলে, অথচ কিন্ডারগার্টেন
চলতেছে এভাবে। কি অবস্থা? তো আমাকে সেই উনি প্রশ্ন করলেন যে আপনি বলেন আপনাকে কি মাস্টার ডিগ্রি দেওয়া যায়, মার্কস দেওয়া যায়? আপনার টেক্সট বুকের মলাটাই চিনেন না, টেক্সট বুক খুলেই দেখেন নাই। আমি স্বীকার করলাম যে ব্যাংকে চাকরি করি তো একটু করার লাগে, সেই জন্য পরীক্ষা দিচ্ছি। যত কিছু এক্সকিউজ করেন, এটা কি এক্সকিউজেবল কিনা? কারণ আপনি টেক্সট বুক চিনেনই না, অথচ আপনি একদম মাস্টার্স হয়ে গেলেন এই সাবজেক্টের উপর। তো এই হলো অবস্থা। আজকাল এই দুনিয়াটাই চলতেছে। এখানে কেউ টেক্সট বুক জানে না, কোরআন হাদিস জানে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তর্ক বিতর্কে জড়িত হয়। যদি মহব্বত এবং ভালোবাসা নিয়ে ওনাকে আমি মানতেই যাই যে ওনাকে তো মাথার উপর রাখবো যে কোনো হালতেও, তো এইখানেই মিস্টেক হয়ে যাচ্ছে। যে শেষ জামানা হুজুর ওদিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার অংশ না বলে একদল বাইর হয়েছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলতে চায়। আবার আমার অফিসে একজন হুজুরকে চিনে, মনু হুজুর কেবলাকে চিনে, সে বলতেছে সব চিল্লো টিল্লো, আব্বাকেও চিনলো, সব কিছু হইলো, আব্বা প্রধান খাদেম ছিল, প্রধান মন্ত্রী ছিল, এগুলো সব কিছু বললো। বলার পর তারপরে তার অভিব্যক্তি হইলো কোরআন শরীফের উপরে আর কিছু নেই, মানে কোরআন শরীফই সব, হাদিস শরীফ দরকার নেই, হাদিস শরীফ তো পরে আসছে, সুতরাং এটার সাথে কোনো সম্পর্ক নেই। এরকম যে এই দ্বিধা বিভক্তিগুলো আসতেছে কেন? কারণ একটা সত্যিকার ওলি আল্লাহ হাজি মুর্শিদের অভাব হয়ে গেছে। ওলি আল্লাহ হাজি মুর্শিদরা সোল টু সোল কানেক্টিভিটি তৈরি করে দেন সুপ্রিম সোলের সাথে, যাতে এনলাইটেড হইতে পারে। সেই জন্য সেই ওলি আল্লাহ হাজি মুর্শিদের সোলের থেকে আমার সোলে আসবে কখন? যখন আমি সেই ভয়, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ওনাকে দেখাইতে পারবো, দিতে পারবো। আল্লাহ দেখবেন, তখন আল্লাহ খুলে দিবেন দরজা। কারণ আল্লাহ নিজেই বলছেন, হুজুরের শিক্ষা থেকে আমরা জানি, পড়াশোনা আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহ বাবুল মুহতাদ ওমাইয়ুদ্দিল ফালান তাজিদাল্লাহু ওলিয়া মুরশিদা। যাকে আমি হেদায়েত দিতে চাই তাদের মুহতাদ হেদায়েতকারী মিলাই দিই, আর যার হেদায়েত ভাগ্যে নাই সে হেদায়েতকারী পাবে না। তাইলে হেদায়েতকারীর কাছে গেলেও হেদায়েতকারীর কাছ থেকে হেদায়েতটা দিতে পারবে না। আমরা যেন হুজুরের কাছে খাস দোয়া চাই, যেন আমরা সৌভাগ্যশালী হইতে পারি। সত্যিকার অর্থে আমরা হেদায়েত নেওয়ার জন্য এখানে আসছি, হেদায়েত নিয়ে যেন চলে যেতে পারি। যে টিউবারে চলে গেছেন, যারা চলে গেছেন, দেখছি তারা কীভাবে হেদায়েত নিয়ে চলে গেছেন। তাদের প্রত্যেকের জীবন রচনা, জীবনের কারিকুলাম আমরা যদি অ্যানালাইসিস করি, দেখবো যে দরবারের থেকে তারা সত্যিকার অর্থে অর্জন করেই চলে গেছেন দুনিয়া থেকে। আমরা যেন সেই জীবন লাভ করতে পারি, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর দিতে পারি, যে দোয়া চাইবেন। ঠিক আছে, কালকে সুযোগ পাবেন, কালকে দিয়ে কোন শিফটটা লাগবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, গত ক্লাসে আমরা সূরা হুজুরাত শেষ করেছিলাম। এবার আমরা সূরা আহজাব ধরব। হিজবুন এর বহুবচন হলো আহজাব। হিজবুন মানে হচ্ছে দল, আর আহজাব মানে হচ্ছে দলসমূহ। অর্থাৎ আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, পুরো মদিনা বিভিন্ন গোত্র, দল, উপদলে বিভক্ত ছিল। তাদের ভেতরে আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত প্রচার করতে গেলেন, ইসলামের প্রচার এবং প্রসার কাজ শুরু করলেন, তখন যে সমস্যাগুলোর উদ্ভব হয়েছিল সেই সমস্যাগুলোতে আল্লাহ তার নবীকে সমাধান দিয়েছেন যে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যাবে। পুরো সমাধানগুলো সূরা আহজাবের ভেতরে এসেছে। এবং মূলত এই সূরাতেও আমরা সূরা হুজুরাত পড়েছি নবীর আদব সম্পর্কে, এই সূরাতেও আল্লাহ তাআলা নবীর আদব সম্পর্কে বর্ণনা করেছেন। এর শানে নুজুল সম্পর্কে যেটি বলা হয় যে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনার বেশ কিছু গোত্র, বনি কুরাইজা এবং আরও আশেপাশের যে গোত্রগুলো রয়েছে, তারা আল্লাহর নবীর হাতে বায়াত পড়ল। কিন্তু একটি গোত্র বায়াত পড়লেও গোত্রের সবাই যে ঈমান এনেছে বিষয়টি এরকম নয়। তাদের মধ্যে অনেক মুনাফিক অবস্থান করছিল। তারা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছিল মসজিদ নববীতে এসে, মুনাফিকরা। কিন্তু আল্লাহর নবী এটা চিন্তা করে তাদেরকে কিছু বলেননি যে আচ্ছা ঠিক আছে, দুই একটা লোক ডিস্টার্ব করছে, তাও তো ইসলামের কাজ হচ্ছেই, তো হচ্ছে, হোক, হতে থাক। আল্লাহ তার নবীর উপর ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন যে কিভাবে আদব রক্ষা করতে হবে, বেয়াদব যারা আছে তাদের বিরুদ্ধে কি অবস্থান গ্রহণ করতে হবে, এই বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আল্লাহ তার নবীকে দিয়েছেন এই সূরায়, সূরা আহজাবের ভেতরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকুল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা আলীমান হাকীমা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। এটাও নবীর একটি সম্মান। ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পবিত্র কোরআনে পূর্ববর্তী যে নবী রাসূলগণ আছেন, প্রতিটি নবী রাসূলের নাম ধরে ধরে নবী রাসূলদেরকে ডেকেছেন, কিন্তু আমার নবীর নাম ধরে কখনো ডাকেননি। নবীর নামের সাথে যখন ইয়া শব্দটি ব্যবহার করেছেন তখন বলেছেন ইয়া আইয়ুহান নবী। কাজেই নবীকে সম্বোধন করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে ইয়া আইয়ুহান নবী, এভাবে নবীকে সম্বোধন করা।
আমরা যখন দরুদ পড়ি নামাজে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। এজন্য অনেকেই মনে করেন যে নবীকে ইয়া নবী সালাম আলাইকা এর চাইতে ইয়া আইয়ুহান নবী বলাটা অধিক আদবযুক্ত। ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে কি যাবে না সেটা বলছি না, এটা অধিক আদবযুক্ত ইয়া আইয়ুহান নবী বলা, যেহেতু একেবারে কোরআনের সম্বোধন, এটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। দেখিয়ে এবং শিখিয়ে দিয়েছেন সেহেতু নবীকে সবচাইতে আদব সহকারে ডাকার নিয়মই হচ্ছে ইয়া আইয়ুহান নবী বলে নবীকে ডাকা। ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন। ইত্তাকুল্লাহ, আপনি কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। সারা পৃথিবীতে যখন মুসলমানদের শৌর্যবীর্যের সময়, মুসলমানরা সারা পৃথিবীতে মাথা তুলে দাঁড়িয়েছে, একটা কারণেই মুসলমানেরা মাথা তুলে দাঁড়াতে পেরেছিল, কারণ মুসলমানেরা মৃত্যুকে ভয় করত না, মৃত্যুকে ভয় করত না, দুনিয়াবি কোনো ক্ষয়ক্ষতির ভয় মুসলমানরা করত না। কি লস হবে, কি ক্ষতি হবে সেটা কিচ্ছু করত না। মুসলমানরা একজনকেই ভয় করত, সেটা হচ্ছে আল্লাহ। আপনারা জানেন যে মঙ্গলরা যখন সারা পৃথিবীতে মুসলমানদের রক্ত বন্যা বইয়ে দিচ্ছে, হালাকু খান রক্ত বন্যা বইয়ে দিচ্ছে সারা পৃথিবীতে, ওই সময় মঙ্গল বহু নেতা ইসলাম কবুল করেছে। যেমন বার্কি খান, একজন সবচেয়ে নামকরা যিনি মানে আল্লাহ তাকে নিয়ামত হিসাবে ইসলামে দাখিল করাইছে, বার্কি খান। বার্কি খান এদের ইসলাম কবুল করার কারণ হলো, এরা যখন বিভিন্ন মুসলিম জনপদে গিয়েছে এবং মুসলমান আলেমদের সাথে এদের সংযোগ ঘটেছে, তারা দেখেছে যে তাদের ভয়ে সারা পৃথিবীর মানুষ কাঁপে। কিন্তু যখন একজন ভালো আলেমের সামনে তারা বসেছে বা ভালো আলেমের কাছে যখন গিয়েছে, ড্যাম কেয়ার ভাব, তাদের প্রতি ওই কেয়ারনেস, তাদেরকে সম্মান করা, কোনো কিছুর ধার তারা ধারে নাই। মুসলমানদের কথা ছিল, আমরা একজনকে ভয় করি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তার নবীকেও বলছেন ইত্তাকুল্লাহ, ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। মুসলমানদের গলায় তরবারি ধরা হয়েছে, সেই সময়ও একজন মুসলমানের বিশ্বাস ছিল, আমাকে রক্ষা করবে কে? আল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমানেরা আমাদের এই চরিত্র যেমন হারিয়েছি, আমাদের চরিত্র আমরা হারিয়েছি। দেখবেন কিছু আলেম রয়েছে, আলেম সমাজ, তারা এত ছেঁচড়ামি করতে জানে কি, আল্লাহর নবী বলেছেন উত্তম শাসক সে যে বিদ্বানের কাছে আসে, নিকৃষ্ট বিদ্বান সেই ব্যক্তি যে শাসকের ধরনা দেয়। নবীর হাদিস, নিকৃষ্ট বিদ্বান সেই ব্যক্তি যে শাসকের ধরনা দেয়, উত্তম শাসক তিনি যিনি জ্ঞানীদের ধারণা দেয়। খাইরুল উমারা মান জারাল উলামা, বেসাল ফকির আলা বাবিল আমির, নি'মাল আমির আলা বাবিল ফকির। আল্লাহ নবীর হাদিস। তাহলে আলেমদের চরিত্র নষ্ট হয়েছে, বিদ্বানদের চরিত্র নষ্ট হয়েছে,
বুদ্ধিজীবীদের চরিত্র নষ্ট হয়েছে, ফলশ্রুতিতে কি হয়েছে, সমাজে তাদের দাম গেছে, কেউ এখন তাদেরকে দাম দেয় না, কারণ চরিত্র নাই, চরিত্র নাই, চরিত্র শেষ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পায় না, অন্য বহুত কিছুকে সে ভয় পায় কি। অথচ নবীর প্রতি আল্লাহর নির্দেশ, হে নবী ভয় পাবেন একজনকে, তিনি কে? আল্লাহ। ইত্তাকুল্লাহ। মুসলমানদের ঈমান ধ্বংস হতে হতে, শেষ হতে হতে এত করুণ পর্যায়ে নেমেছে। দেখেন, জিনভূত ভয় পান কয়জন বলেন তো এখানে? বলেন, ভূতের ভয় কয়জনের আছে? হ্যাঁ, সবার আছে, সবার আছে। আমার নাই। বিশ্বাস করেন আর নাই করেন, আমার নাই। পৃথিবীতে কোনো জায়গায় কোনো সময়ে মানুষ ক্ষতি করতে পারে এই বিশ্বাস আমার ছিল, যে না, ক্ষতি কদ্দূর করবে, হয়তো চিন্তাই করবে বা কিছু ছিনায় নিয়ে যাবে পৃথিবীতে, এটাতে। এটা ছাড়া কখনো কোথাও পথ চলতে আমি ভয় পাইনি। আপনারা জানেন যে আমি দেশের বাইরে অনেক একা সফর করেছি, একা একা অনেক রকম সমস্যায় পড়েছি। যেমন ইরানের সিরাজনগর, ইরানের ওখানে গিয়েছি, দুপুরবেলায় গিয়ে পৌঁছেছি ওখানে সিরাজে। তো সেখানে উঠে হোটেলে উঠেছি আর কি। তা আমার প্যান্টের একটা গোপন পকেটে ডলার রাখা ছিল, সব ডলার ওখানেই রাখা ছিল। তো উঠে টায়ার্ড হয়ে কাপড় চোপড় ছেড়ে তো চিন্তা করলাম এটা ধুইতে দিই, কারণ এক শহর সারাদিন ঘুরে, এর আগে আমরা সিরাজের আগে ইস্পাহান ঘুরেছি, তেহরান থেকে রাতের বাসে উঠেছি, ইস্পাহানে সকালে নেমেছি, সারা সকাল দিন রাত পর্যন্ত ইস্পাহান শহর পুরাটা ঘুরে দেখেছি, রাতে বেলায় আবার সিরাজের বাসে উঠছি। মানে ইস্পাহানে কোথাও আমরা নাইট স্টে করি নাই। আর সিরাজে এসে পৌঁছেছি সকালবেলায় 10টা-11টার দিকে, এরপর হোটেল নিয়েছি, বাসে যতটুকু ঘুম। তো হোটেল নিয়ে চিন্তা করলাম যে একটু রেস্ট নিয়ে তারপর বের হই। কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, তো চিন্তা করলাম এটা একটু ধুইতে দিই। তো ডলার সহ ওইটা আমি ধুইতে দিয়ে দিয়েছি, চলে গেছে ওইটা। 1 ঘন্টা আমি ঘুমাইছি। ঘুম থেকে উঠে যখন বের হব, কাপড় পরতে যাব, তখন মনে পড়ছে যে আমার সব টাকা পয়সা ওইটার মধ্যে, আর সেটা আমি ধুইতেও দিয়ে দিয়েছি। কি অবস্থা চিন্তা করেন, টাকা পয়সা হারাইলে তো মহাবিপদ। 2টা ঘটনা বলবো এরকম। তো তারপরে আমি বের হয়ে হোটেলের রিসিপশনে গেলাম, বললাম যে আমি যে কাপড় ধুতে দিয়েছিলাম কই সেটা? বলে এটা ফ্যাক্টরিতে পাঠিয়ে দিয়েছি। তো হচ্ছে ইয়াতে তারপরে ওখানে। কোথায় ফ্যাক্টরি? বললো পাশেই, কাছেই। গেলাম ওখানে, গিয়ে বললাম ওই হোটেলে এত নম্বর রুম থেকে ড্রেস আসছে, সেটা কই? বলে মেশিনের মধ্যে ধুচ্ছে। মেশিন চলতেছে তখন। যাই হোক, ওরা অনেক কাপড় চোপড় ছিল দেখে মেশিন বন্ধ না হওয়া পর্যন্ত ওরা ইয়া করতে পারেনি। পরে যখন মেশিন বন্ধ করলো, কাপড় বের করলাম, পাইলাম ভেতরে। এটা মিরাকল, আল্লাহ মিলাই দিল। হ্যাঁ, না, পানিতে ভিজে গেছে, শুকাই নিয়েছি, বাস ঠিক হয়ে গেছে। শুকাই নেওয়া মতো ঠিক হয়ে গেছে, নষ্ট হয়নি কিছু। আগ্রা ফোর্ট, ইন্ডিয়ায় আগ্রা ফোর্ট দেখতে নামছি। দিল্লি থেকে প্যাকেজ আসে। তো নামার সময় আমার যে হ্যান্ডব্যাগ, এর লাইট জ্বলে, হ্যাঁ, আচ্ছা, এটা উপরে উঠে দিতে বলছিলাম, কই উপরে তো উঠে দেয়নি।
এটা উপরে না উঠাই দিলে সমাধান হবে না এটা। আচ্ছা, তো আসছে এখন। তো এখন পাসপোর্ট আমার ওইখানে, বুঝেন তো, পাসপোর্ট ছাড়া বিদেশে মানে তো মহাবিপদ। আল্লাহর রহমতে আমি ঘাবড়াই নেই, এক ফোঁটাও না। ওখান থেকে চলে গেছি আমি তাজমহল, ওখান থেকে একটা ইয়ে নিয়ে তাজমহল চলে গেছি। দেখলাম আল্লাহ ভরসা, আল্লাহ যা করে করবে। তাজমহল গিয়ে ভেতরে ঘুরছি, ঘুরে যখন বের হয়েছি, বের হওয়ার পরে ওই তাজমহলের গেট থেকে পার্কিং লট পর্যন্ত ছোট ছোট গাড়ি আছে, ওই গাড়িগুলোতে করে নিয়ে যায়। গাড়িতে যখন উঠলাম, ওটার পর ছোট একটা বাচ্চা, আমার দেখে মনে হলো যে এই বাচ্চাটা আমাদের এই গাড়িতে ছিল। তখন আমি এদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কি দিল্লির থেকে এরকম বাসে আসছেন কিনা? বলে হ্যাঁ, ওই বাসই। পরে গেলাম, বাসও পাইলাম, ব্যাগও পাইলাম, পাসপোর্টও ফিরে পাইলাম। তাওয়াক্কাল করতে হবে আল্লাহর উপর, তাওয়াক্কাল করতে হবে আল্লাহর উপরে। মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। আমরা বহু কিছু ভয় পাই, মানুষ ভয় পাই, নেতা ভয় পাই, ক্ষমতা ভয় পাই, অনেক কিছু ভয় পাই। অথচ আল্লাহর ভয় আমাদের ভেতরে ঠিকমতো ঢুকেই নাই। আল্লাহর ভয় আমাদের ভেতরে ঠিকমতো ঢুকেই নাই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ল্যাকনেস। একজন মুসলমানের বা মুসলমানদের বর্তমান এই অবস্থার জন্য সবচাইতে বড়, এই দুর্দশার জন্য মুসলমানদের সবচাইতে বড় কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় ঢুকে নাই। আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, ইত্তাকুল্লাহ, হে নবী আপনি আল্লাহকে শুধু ভয় করেন। এই যে আশেপাশে এত গোত্র নেতা কি, এগুলার কোনো কিছু আপনার ভয় করার দরকার নাই। কি আপনি এদেরকে পাত্তা দিচ্ছেন কেন? আপনি আমার নবী, কি আমার শক্তিতে আপনি চলবেন, আপনি এদেরকে পাত্তা দিচ্ছেন কেন? কত বড় কথা! ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। মুসলমানদের এই শক্তি চলে যাওয়ার কারণে তাদের ভেতরের যে ব্যক্তিত্ববোধ, এই ব্যক্তিত্ববোধও আজকে নষ্ট হয়ে গেছে। মানুষের আজকে আলেমদের যে দলবাজি, মাঝখানে কিছু আলেম বের হয়েছিল, ওনারা জানে ওলামা লীগ, অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে ওলামা লীগ বলতে তাদের কোনো সংগঠনই নাই। আওয়ামী লীগ এটা অ্যাকসেপ্ট করে না যে ওলামা লীগ নামে তাদের কোনো সংগঠন আছে, কিন্তু এলাকায় এলাকায় এনারা নিজেরা এদের কমিটি করছে, আর ওই আলেমরা দাপট দেখাইতো। এটার সাথে সাথে বের হয়েছিল ওলামা দল। ওই সময় যখন ওলামা লীগও বের হয়েছিল, ওলামা দলও বের হয়েছিল, এরা পাওয়ার খাটাইতো। আলেম এই ট্রেডমার্ক নিয়ে তাকে ঘুরতে হবে। কি আলেমের ট্রেডমার্ক থাকবে কে? আল্লাহ। আলেমের কোনো দলের ট্রেডমার্কের দরকার আছে? বলেন। আমি একজন আলেম, আমি কেন দলের ট্রেডমার্ক ব্যবহার করব? আমাকে কেন দলের ট্রেডমার্ক নিতে হবে আর দলবাজি করতে হবে? আমি তো আল্লাহর দলের মানুষ। কি আপনারা অনেকে চিন্তা করেন, অনেকে হয়তো হিসাব করেন, হুজুর কি আসলে আওয়ামী লীগ করে না হুজুর বিএনপি করে? কি কোন দিকে? কি আমি তো আল্লাহর দিকে। আল্লাহ তার নবীকে ঠিক এই কথাটাই বলেছেন, ইত্তাকুল্লাহ। দুনিয়াবি সুযোগ সুবিধা কি এগুলার জন্য যদি করেন সেটা ভিন্ন কথা, কিন্তু একজন মুমিনের প্রকৃত তিনি আসলে আল্লাহর দলের মানুষ। ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের,
কাফের এবং মুনাফিকদেরকে আপনি ইত্তেবা করবেন না। কি? কাফের এবং মুনাফিকদেরকে ইত্তেবা করবেন না। আমরা যখন প্যান্ট গেঞ্জি পরি কি মনে হয়, নিজের খুব স্মার্ট লাগে না? কি প্যান্ট গেঞ্জি পরলে আমি খুব স্মার্ট, আর পায়জামা পরলে আমি, আর পাঞ্জাবি পরলে আমি আনস্মার্ট। কি এটা আমাকে শিখাইছে কে? কে কে শিখাইছে? বলে দাসত্ব করায় দিয়ে গেছে আমাদেরকে। 200 বছরের দাসত্ব। আমরা 200 বছর দাসত্ব করেছি, এবং এই দাসত্ব করার পর আমাদেরকে শিখাই দিয়ে গেছে যে তুমি যদি ফুলবাবু হইতে চাও, ফিটফাট হইতে চাও, কি তাহলে এই ড্রেস হচ্ছে তোমার জন্য সর্বোত্তম। এই ড্রেস সর্বোত্তম। হ্যাঁ, ইসলামী ড্রেস কোডের কথা অনেকে বলেন যে ঠিক আছে, আল্লাহ নবী আরব দেশে জন্মগ্রহণ করেছেন তাই তিনি লম্বা ড্রেস পরেছেন। যদি আল্লাহ নবী আরব দেশে জন্মগ্রহণ না করে যদি অন্য কোথাও আসতেন তাহলে তিনি কীরকম ড্রেস পরতেন? এটা অনেকের যুক্তি যে আল্লাহ নবী আরব দেশে জন্মগ্রহণ করেছেন বলেই তিনি মাথায় বড় পাগড়ি বা গায়ে লম্বা জামা তিনি পরেছেন, কিন্তু আরব দেশে যদি তিনি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি কোন ড্রেস পরতেন? এই যে এখন কোথায় অনুষ্ঠান হচ্ছে, গান বাজতেছে জোরে জোরে, নিজেরাও শুনতেছে, সবাইকেও শোনাচ্ছে, কি ডিজে পার্টি হচ্ছে আর কি। কে শিখাইছে এগুলো? কোত্থেকে? কাদের কালচার? কোত্থেকে আসছে? কই থেকে শিখলেন? কেনই বা করতে হবে? তো ওয়ালা তুতিআল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, কাফের এবং মুনাফিকদেরকে আপনি ইত্তেবা করার আপনার দরকার নাই, এদেরকে ইতাআত করবেন না আপনি। অনেকে মনে করেন আমি পাঞ্জাবি পায়জামা পরলে ভালো পদ পাবো না, ভালো পদ পাবো না। শওকত ভাই মনে করতেই পারে আমি পাঞ্জাবি পায়জামা না পরে যদি আমি কোট প্যান্ট পরতাম তাহলে হয়তো ভিসি হইতে পারতাম। কি তাহলে হয়তো ভিসি হইতে পারতাম। লাভ হইতো কি ভিসি হয়ে? আপনারা জানেন যে সরকারি দলের একজন মন্ত্রী, তাকে কিভাবে আল্লাহ নাস্তানাবুদ করে দিছে, চিন্তা করতে পারেন আপনি? কি আল্লাহ কি পারে? আল্লাহ কি পারে? আপনার মাথায় টুপি থাকলে গায়ে, এটা আপনার হীনমন্যতা। হীনমন্যতা মানে কি? হীনমন্যতার চরম বহিঃপ্রকাশ। এটা হীনমন্যতার চরম বহিঃপ্রকাশ। আপনি সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন বা আপনি সমুদ্রের নিচে আপনি হয়তো নামছেন, ওই জায়গায় আপনি পাঞ্জাবি পায়জামা পরে যেতে পারবেন না। ওইটা পাঞ্জাবি পায়জামার জায়গা না, ওইটার জন্য আলাদা ড্রেস আছে, এটা সুবিধার জন্য। হ্যাঁ, রকেটে যখন উঠবেন সেটার জন্য আলাদা ড্রেস আছে। কি ওখানে আপনি এই ড্রেস পরলে হবে না, ওইটা কাজ হবে না। বা আপনি পাহাড়ে চড়তেছেন, কি তখন এই ড্রেস পরলে আপনার হবে না, আটকায় যাবে যে কোনো জায়গায়, রিস্ক আছে। বা আপনি উত্তর মেরুতে চলে গেছেন, কি চলে গেছেন, তখন আপনার টাইট ফিট ড্রেস ওই রকম করতে হবে, সেটা ভিন্ন, সেটা ভিন্ন। কিন্তু আপনি নবীর এই সুন্নতি ড্রেসকে আপনি হীনমন্য মনে করেন। কোথায় আছেন আপনি? হীনমন্যতায় ভুগেন আপনি। কি
যে না এটা হ্যাঁ না, পায়জামা পাঞ্জাবি আল্লাহ নবীর ড্রেস না। ঠিক আছে, পায়জামা তাহলে আল্লাহ নবীর ড্রেসটা কি বলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, শুনেন, বিষয় হলো আচ্ছা হ্যাঁ, আরব দেশের মানুষ পাঞ্জাবি মানে আপনি যে পাঞ্জাবির কথা বলতেছেন, যে পাঞ্জাবির এই যে সাইডে ফাড়া, যে এটা সাইডে ফাড়া পাঞ্জাবি আর যেটা লম্বা পাঞ্জাবি, হ্যাঁ লম্বা পাঞ্জাবি। বিষয় হচ্ছে যে আরব দেশের এই কালচারটা যখন আরবের বিভিন্ন জায়গায় যখন ছড়িয়েছে, ইসলামিক কালচার বলতে আল্লাহর নবী যেটাকে সমর্থন দিয়েছেন, যে তামাসসাকু সুন্নতি ওয়া সুন্নাতা খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যে আমার সুন্নাত এবং আমার যারা খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এবং আহলে বেইতের সদস্য যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ নবী এই সার্টিফাই করে দিয়ে গেছেন। তাহলে পবিত্র কোরআনে কি বলা হয়েছে? পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা লেবাসুত তাকওয়া গ্রহণ করো। কি লেবাসুত তাকওয়া? এখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো লেবাসুত তাকওয়া কি? লেবাসুত তাকওয়া কি? আল্লাহর নবী বললেন যেই লেবাস দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, বাস। কোড হচ্ছে এটা। নবীর ড্রেস কি, লম্বা কুর্তা কি, এটা আমাদের কোনো সংজ্ঞায়িত করবার দরকার নাই। যেটা দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, ঠিক আছে। এখন নর্মালি একটা কোট প্যান্ট বা ধরেন আমি নর্মালি আমি কোট প্যান্ট পরে আমি আছি, বা আমি শার্ট পরে আছি, বা কিছু পরে আছি, ঠিক আছে। এটা হলো এক জিনিস। আর আরেকজন এই ফাড়া পাঞ্জাবিই পরে আছে, মাথায় টুপি দিয়ে আছে। কোনটাকে দেখলে আল্লাহর নিকটবর্তী মনে হয়? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তারপরে আরেকটা জিনিস যেমন দেখাই, মাকসুদা নাম আসলে আমি দেখাইতে পারবো। মাকসুদা নাম আসুক এইখানে, আমাকে দেখাই, এইখানে আসেন, দাঁড়ান একটা জিনিস। হ্যাঁ দেখাই একটা জিনিস, আপনারা জাস্ট খেয়াল করে দেখেন। দাঁড়ান এখানে না, হ্যাঁ জাস্ট উপরে জ্যাকেটটা খুলেন। আচ্ছা, আমাদের বিশ্বাস হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? হ্যাঁ, ওয়ামা কুতিলু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহু। এটা হচ্ছে পবিত্র কোরআনের কথা। আর খ্রিস্টানদের কথা হলো আল্লাহ তাআলা কি করেছেন? হজরত ঈসাকে, খ্রিস্টানদের কথা হলো তারা বলতেছে যিশুকে কি করেছে? ক্রুসিফাই করেছে, ক্রুশবিদ্ধর হালতটা কি আপনারা ক্রুশ দেখছেন কিনা? দেখছেন না? দুই দিকে এরকম দেখেন, এরকম দুই দিকে ছড়ায় গেছে। জাস্ট ওই জিনিসটাকে স্মরণ করে রাখার জন্য এদিক দেখেন, এই যে যীশু খ্রিস্ট না, এই যে দুই দিকে তার ক্রুশবিদ্ধ হাত দেখছেন, জাস্ট এইটাকে স্মরণ করে রাখার জন্য এই কলারটা মানে সারা ওয়ার্ল্ডে এই ড্রেসটা তারা ঢুকাই দিয়েছে। এটা জাস্ট হচ্ছে ক্রুসিফাইয়ের একটা রূপ, পিঙ্ক কালার, এটা জাস্ট ক্রুসিফাইয়ের একটা রূপ। এটা খ্রিস্টানদের কালচার, একদম ডাইরেক্ট কালচার। এই জন্য মুসলমানেরা যেখানে শার্ট পরেন তারা কি করেন দেখবেন, তারা সব সময় এই কলারটা বাদ দিয়ে তারা এরকম লম্বা কলার তারা ব্যবহার করেন। আছে ইরানিরা সবসময় লম্বা কলার পরে থাকে, হ্যাঁ আমি বলছি না যে, কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের কালচার ফলো করার সময় অবশ্যই ইহুদি এবং খ্রিস্টানদের কালচারকে পরিত্যাগ করতে হবে। আপনি যে ড্রেস যেটা পরছেন ঠিক আছে, লম্বা আছে, একটু লম্বা না এটা নাকি? হ্যাঁ ঠিক আছে, এই যে ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, পাঞ্জাবি এই ড্রেসটা, যেমন কিছু ড্রেস আছে যেগুলো মুসলমানদের সাথে সাদৃশ্যপূর্ণ, যেমন নেপালিদের টুপি।
নেপালিদের টুপি আর আমাদের মুসলমানদের কিস্তি টুপি কি দুইটা প্রায় সেম সেম, খালি ওইটার কালারটা ভিন্ন, স্টেপ স্টেপ, ঠিক আছে, কালার ভিন্ন। যাই হোক, কোনো কোনো জায়গায় স্টেপ স্টেপ ছাড়াও পরে, সাদা পরে না, স্টেপ স্টেপ ছাড়াও তারা পরে, ঠিক আছে, মিলে গেছে। এখন মিলে গেলে কি আমরা বলবো যে না মুসলমানরা কেউ কিস্তি টুপি পড়তে পারবে না? এটা মুসলমানদের নিজস্ব কালচার, কোনো কারণে এই কালচারটা ওখানে গিয়েছে। বহু আগে থেকেই পাঞ্জাবের লোক যারা, পাঞ্জাবের অধিবাসী যারা, কি হয়তো ইসলাম আসার আগেই, আমরা জানি না, এটা ইতিহাস আমরা জানি না, কনফার্ম না ইতিহাস, হয়তো ইসলাম আসার আগেই তারা এরকম কি লম্বা জামা পরতো, যেটার সাইজটা হয়তো এরকম, এই জন্য এটার নাম হয়েছে পাঞ্জাবি। পাঞ্জাবি জামার ইতিহাস জানি না এটা, কিন্তু পাঞ্জাবের একটা নিজস্ব কালচার, প্রাচীন কালচার বহু আগে থেকেই আছে। তারা অনেক মানে আনন্দ ফুর্তি তারা করে, হই হুল্লোড় করতে পছন্দ করে, এটা হচ্ছে পাঞ্জাবি কালচার, পাঞ্জাব অঞ্চলের কালচার এটা। এবং তাদের যে আসলে পাঞ্জাবি, যেটা আসলে আমরা যে পাঞ্জাবির কথা বলি, ওই পাঞ্জাবি এই পাঞ্জাবি না, ওইটা ওরা যেটা পরে সেটা আসলে অনেকটা শেরওয়ানির মতো, কোটের মতো। ওরা যেটা পরে ওটা কিন্তু ওই যে হ্যাঁ অনেকগুলা বোতাম থাকে, এবং বিয়ের সময় আমাদের ইয়াদেরকে যেটা পরানো হয়, জামাইদেরকে বরদেরকে যেটা পরানো হয় পাঞ্জাবি, হ্যাঁ ওই জিনিস, ওই জিনিস। কিন্তু আল্লাহর ডাইরেক্ট নির্দেশ, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যা করছে, তারা যা নির্দেশ দিচ্ছে, ওয়ালা তুতি, এটাকে তোমরা ফলো করো না, ফলো করো না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইমানি জালওয়া, ইমানি তাজাল্লি আরো বৃদ্ধি করতে হবে। যেখানে ও যে ওলি আল্লাহ যে ড্রেসটা পরে, ওই লেবাসত তাকওয়া তোমাদের। জি তুমি যদি ওই জায়গাতে যাও, উনি যে ওলি যে রকম ড্রেস পরছে, তুমি ওই রকম ড্রেস। ঠিকই আছে, কথা ঠিক আছে। এই জন্য আল্লাহর ওয়ালিদের থেকেই কিন্তু এই যে কালচারগুলো ইন্ডিয়ায়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে যারা ছিল, তাদের ওই কালচার থেকে বহু ইসলামী কালচার ওখানে ছড়িয়েছে ওই জায়গায়। এই জন্য কোথাও দেখবেন এই যে পাঁচকলি টুপি যেটা ব্যবহার করে, যেটা ইন্ডিয়া থেকে আসছে, ওটা ইন্ডিয়ান কালচার থেকে আসছে, পাঁচকলি টুপি। কারণ আজমিরে দেখবেন যে ওই টুপির একটা প্রচলন আছে, একটু লম্বাটে, ওটা সাইজটা একটু ভিন্ন, একটু লম্বাটে সাইজ। আপনি ইসলামী কালচারে, সারা পৃথিবীতে স্বীকৃত ইসলামী কালচারের যে কোনো কালচার আপনি ফলো করতে পারেন। ইরানিরাও শার্ট এবং কোট পরে, বাট সেটা একটু ভিন্ন। ইরানি অ্যাম্বাসাডার যারা আছেন, ইরানি মন্ত্রী আছেন যারা আছেন, দেখবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার একটা ছবি আছে, শার্ট পরা অবস্থায় আছে উনি, কিন্তু ওই যে ব্যান্ড কলার। ওনারা কোট পরছেন, ওনারাও কোট পরেন, কিন্তু সেটা একটু ভিন্ন টাইপ। হ্যাঁ, এরকম কোট পরে আর কি। এটা দেখেন, ওইটা আবার ওই ফেতনাটা নাই এখানে, এই কোটে আবার ওই ফেতনা নাই, ওই ফেতনা থেকে এটা মুক্ত, ঠিক আছে? এই ফেতনাটা থেকে মুক্ত থাকতে হবে। ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ছেলেদের মধ্যে দেখবেন একটা মাঝখানে চুলের কাটিং বের হয়েছিল, অনেকে রাখতো এই চুল, সামনে দিয়ে বহুত লম্বা থাকতো, এটাকে নিয়ে ঘুরাইয়া কি এই পেছন দিয়ে রাখতো, কি মাথা আবার ঝাড়া দিলে একদম কি মুখের সামনে এসে চুলটা পড়তো। মেয়েরাও করে, হ্যাঁ আচ্ছা, রাহুল কাট মেয়েরাও করে এই জিনিস, চুল কেটে
মানে সামনে দিয়ে চুলটা এই পর্যন্ত থাকবে, ঠিক আছে, ওইটাকে তুলে নিয়ে ইয়া করে রাখবে। ইংরেজ খ্রিস্টানদের রাজা আলফ্রেড উনি খ্রিস্টানদের প্রচার প্রসার যারা করেছিলেন তাদের মধ্যে একজন বিখ্যাত লোক ছিলেন রাজা আলফ্রেড যখন মারা গেলেন তখন তার ভক্তরা শোকে কাতর হয়ে গেল। হ্যাঁ, কাতর হয়ে গেল। তার আগ পর্যন্ত খ্রিস্টানরা বছরে ৩৫টা করে রোজা রাখতো, ৩৬টা রোজা রাখতো তারা। আলফ্রেডের শোকে আরো রোজা বাড়াই দিল, তারা 40টা রোজা রাখা শুরু করলো, 4টা দিন এর জন্য বাড়াইলো রাজা আলফ্রেডের জন্য, এবং বলল যে আমরা আলফ্রেডকে স্মরণ করে রাখার জন্য আমাদের মাথার চুলগুলো আমরা এই যে লম্বাভাবে যে কাটা, এই যে কাটার সিস্টেম আমরা এইভাবে কেটে রাখবো, কি যখন তার উপর ভক্তি যখন আমাদের খুব চড়াও হবে, আমরা যখন মাথা ঝাড়া দিব, চুলটা যখন আমাদের কপালে পড়বে, আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব এইভাবে। এখন মুসলমান ছেলেপেলে এটাকে ফলো করতেছে, তো জানে না ঘটনা কি, আসলে ঘটনা কি। আমরা এমন জাতি নকল করতে পছন্দ করি। ইংল্যান্ডের কোন রানী এসে একটু ক্যাত্রায় ক্যাত্রায় হাঁটছে, কি ওই মেয়েরা এখন ওইভাবে হাঁটা শুরু করছে। রানী এলিজাবেথ II, এই হচ্ছে আমাদের কালচার, মানে আমাদের অবস্থা, আমাদের বাস্তবতাটা হলো এই জায়গায়। আমরা যা দেখি, বুঝি আর না বুঝি, আমরা ওইটাই করার চেষ্টা করি। তাহলে আমাদের নবী যে আমাদেরকে এত একটা রিচ কালচার দিয়ে গেছে, ইসলামী কালচার, কোথায় সেটা? কোথায় সেটা? কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এখন আমরা যদি মনে করি যে না, ইসলামী কালচার যা আমাদের মধ্যে আছে সেটা ব্যাকডেটেড, হ্যাঁ, আমরা যদি মনে করি ব্যাকডেটেড, তাহলে সেটা আমাদের হীনমন্যতা। ব্যাকডেটেড কেন মনে করি? তার কারণ হচ্ছে যে খ্রিস্টানদের জাগ জৌলুস, কি ইহুদি খ্রিস্টানদের জাগ জৌলুস, তাদের শৌর্যবীর্য, কি এগুলো দেখে আমাদের চোখ ঝলসায় যায়। আল্লাহ কোরআনে বলেছেন এটা, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, এদের এই জাঁকজমকতা তোমাদেরকে যেন ধোঁকা না দেয়, ধোঁকা যেন না দেয় তোমাদেরকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তোমরা কাফের এবং মুনাফিকদেরকে তোমরা অনুসরণ করো না। কাফের মুনাফিকদেরকে তোমরা অনুসরণ করো না। নবীকে ভালোবাসতে হলে, ওয়ালাইকুম সালাম, নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, নবীর কালচারকে ভালোবাসতে হবে। পয়লা বৈশাখ যখন হয়, অনেক ছেলে পেলে দেখবেন ধুতি পরে, ছেলে মানুষ, মুসলমান ছেলে ধুতি পরছে, মুসলমান মেয়ে শাড়ি পরছে, মাথায় সিঁদুর দিচ্ছে। কেন? বাংলা নববর্ষ। এই আহাম্মক যে কতটা মূর্খ, কি মানে মূর্খতার কত চরম সীমায় গেলে এটা সে করতে পারে। সে জানে না যে এই যে সে বাংলা সাল, এটা আসলে হিজরি সাল, এটা মুসলমানদের, কি হিজরি সাল এটা মুসলমানদের, এটা সে জানে না। নওরোজ কালচারকে
এই ভারতীয় উপমহাদেশে ইন্ট্রোডিউস করছে মুসলমানরা, এটা সে জানে না। না জানার কারণে মনে করতেছে এটা হিন্দুয়ানি কালচার, আর নিজের চরিত্র নিজের সব কিছু ভুলে কি এই কালচারে সে নিজেকে ভাসায় দিচ্ছে। বহু মুসলমান ফ্যামিলি তারা নিজেদেরকে অনেক আপডেট মনে করে, ব্যাকডেটেড না, তারা আপডেটেড কেমন? আপডেটেড হওয়ার কারণে তারা ডন মাইন্ড ফ্যামিলি, কোনো কিছুতে মাইন্ড করে না। ঘরের মধ্যে মেয়েদের পর্দা থাক না থাক, কি মেয়েরা বাইরে গিয়ে কথা বলতে পারে, যাইতে পারে, যে কোনো সময় যে কোনো মানুষ তাদের ঘরে আসতে পারে, কথা বলতে পারে, আড্ডা দিতে পারে, ডন মাইন্ড। কি মেয়ে তার বন্ধু নিয়ে এসে ঘরের মধ্যে আড্ডা দিচ্ছে, বাপ মা দেখতেছে, ডন মাইন্ড করে না কোনো, এটা ডন মাইন্ড ফ্যামিলি। উদারমনা, হ্যাঁ উদারমনা। তো তারা মনে করছে আমরা আগে ব্যাকডেটেড ছিলাম, এখন আমরা খুব আপডেটেড হয়েছি। কেন? পর্দা ছাড়তে পারছি। কি এই মুসলমানদের এই ধর্ম পালন, এটাকে তারা গোরামি মনে করে। আজকালকার বহু যুবকেরা মনে করে এগুলো সব গোরামি। কেউ কেউ তো এরকম ফ্যামিলি দেখলে মৌলবাদী ফ্যামিলি বলে গালি দেয়, এরা মৌলবাদী ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ, গালি দেয় মৌলবাদী। এটা আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকে তোমরা মৌলবাদী বলে গালি দিচ্ছ, কালকে বুঝবা যে তোমরা মৌলবাদী হইলে কত না ভালো করতা। এই গালি, তাদের অবজ্ঞা, কি কোনো কিছু যায় আসে? বলেন, কোনো কিছু যায় আসে তাদের এই অবজ্ঞা? যৌবনের সময় এমন সময়, দেখেন আমার যে কাজিনরা একসাথে তারা আড্ডা দিয়েছে, সিগারেট খাইছে, কি আর আমি এগুলো খাই না বলে খুব আন্ডার এস্টিমেট করছে, পোলা পায় না, এটা আমাদের সাথে চলার যোগ্য না, এটা যায় না, আমাদের সাথে যায় না। এটা কি আজকে তাদের অবস্থাও দেখি আর আমার নিজের অবস্থাও দেখি। তখন মনে করেছে তারা এটা বহুত কিছু, বিরাট কাম করে ফেলছি, বিরাট কাজ করে ফেলছি, সিগারেট খেতে পারি আমি, বাবা রে বাবা, হ্যাঁ সিনিয়র, নাক দিয়ে দোয়া ছাড়তে পারি, মহিউদ্দিন ভাই বলছে নাক দিয়ে দোয়া ছাড়তে পারি, অনেক কিছু মনে করছে সেটা। কিন্তু আসলে সেটা কি ছিল তখনও সে নিজে বুঝতে পারেনি। এখন আমি আমার ফ্যামিলি কালচার চেঞ্জ করে ফেলছি, তারা উদার হয়ে গেছে অনেক, কি ব্যাকডেটেড ফ্যামিলি নাই, আমি অনেক আপডেটেড হয়ে গেছি। আপডেটেড হয়ে আমার লাভ কি হলো, লস কি হলো, এটা কিন্তু আমি হিসাব করতে পারলাম না। দুঃখের বিষয়টা হলো এই জায়গায় আমি আপডেটেড হতে গিয়ে, আল্ট্রা মডার্ন হতে গিয়ে আমি যদি আমার দুনিয়া আখেরাত সব কিছুকে আমি হারিয়ে ফেলি, তখন কিন্তু করার কিছু আর থাকবে না। হ্যাঁ, আখেরাত নেই, তার মানেই তো তারা হয় মুনাফেক অথবা মুরতাদ, যে কোনো এক জায়গায় তাদেরকে ফেলতে হবে। মুমিন বলার তো কোনো উপায় নাই। তিনি যদি মুমিন হতেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতেন। আমাদের ডিপার্টমেন্টে সবাই মাদ্রাসা পড়া শিক্ষক। তার মধ্যে কোরআনে হাফিজ 2 জন আছেন। যে 2 জন আছেন তারা আমাদের চেয়ে অনেক আল্ট্রা মডার্ন।
অনেকেই মনে করেন এরকম হুজুর হয়ে থাকলে পোস্ট পজিশন পদ কি এগুলো পাওয়া যাবে না, পাওয়া যাবে না। লাথি মারি ওগুলো পোস্ট পজিশনের মাথায়। কি আল্লাহ যদি ঈমান দেয়, এটা হচ্ছে সর্বোত্তম পাওয়া, এর চাইতে বড় পাওয়া কিছু হতে পারে না। এই বিশ্বাসটা প্রত্যেকটা মুসলমানের ভেতরে থাকতে হবে। এটা ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ বলছেন আল্লাহ সব কিছু জানেন এবং হাকিমা, তিনি অনেক প্রজ্ঞাময়, অনেক হিকমত তিনি জানেন। তিনি যেমন আলিম তিনি তেমন হাকিম, তিনি যেমন জ্ঞানবান তেমন তিনি প্রজ্ঞাবান। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সারা কোরআনে আল্লাহ বলছে বা মুমিনদেরকে বলছে, মুমিনরা তোমরা দুনিয়ার জন্য আখিরাতকে বিক্রি করো না, আখিরাতকে বিক্রি করো না। ফামা রবিহাত তেজারাতুহুম, তাদের এই বিজনেসে, এই তেজারাতে তাদের কোনো লাভ হবে না। ওমা কানু মুহতাদিন, তারা কখনো হেদায়েতও পাবে না। আপনি যদি, আমি একজনকে দেখেছিলাম আমাদের মসজিদে এসে আগে জুম্মা পড়তো, আমি যাই না, তার নামও যাই না, অনেক সুন্দর দাড়ি ছিল, তবলিগ করতে হয়তো সে। হঠাৎ বহুদিন পর দেখি তার দাড়ি দুড়ি সব নাই, একদম ক্লিন শেপ। অবাক লাগলো, এত সুন্দর মানুষটা, দাড়ি ক্লিন শেপ কেন? পরে শুনলাম সে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে, বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে। দাড়ি রাখলে বিদেশে যাইতে পারবে না, কি এই জন্য ক্লিন শেপ করে ফেলেছে। হীনমন্যতা ভেতরে, হীনমন্যতা। হ্যাঁ, ফ্যাশন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, দাড়িটা যদি সে যদি সুন্নতের নিয়াতে যদি সে রাখে তাহলে সে সওয়াব পাবে। আর সুন্নতের নিয়াতে থাকলে দাড়ির সাথে আরো কিছু থাকবে, কি তাহলে বোঝা যাবে যে দাড়িটা হ্যাঁ সুন্নতে। এখন দাড়িও রাখছে, কানেও দুল লাগাইছে, হাতেও এতগুলা কি বালা পড়ছে, কি তার মানে কি বোঝা গেল কি ওর এই দাড়ি ভিন্ন কারণে ফ্যাশন। গলায় মালা লাগাইছে, গেঞ্জি পরছে, আর দাড়িও আছে, কি হ্যাঁ এই দাড়িওয়ালা কখনো এটা সুন্নতি দাড়ি না, এটা সুন্নতি দাড়ি না, এটা ওই ফ্যাশন। আমাদের সময় দেখছি রবিনহুড সাজতো, ফ্রেঞ্চ কাট দাড়ি রাখতো আর চুল বড় করতো, ফ্রেঞ্চ কাট দাড়ি আর চুল বড় রাখতো, রবিনহুড সাজতো। এটা রবিনহুড দাড়ি কি, ওইটা তো ওইটা সুন্নতের কি ধারের কাছে সেটা নেই। কাজে প্রত্যেককে আল্লাহ তার নিয়াত অনুযায়ী দিবেন। এবং পরের আয়াতে আল্লাহ যেটা বলছেন, আয়াতটা শুধু একটু বলে রাখি, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। ওয়াত্তাবি', কোনটা ইত্তেবা করবা, মা ইউহা ইলাইকা, আপনার উপর যা ওহী নাজিল করা হয়েছে এটাকে আপনি ইত্তেবা করুন। ইত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা আপনাকে দেওয়া হয়েছে সেটাকে আপনি ইত্তেবা করুন। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন
যে আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে তিনি খবর রাখেন। সাফ সাফ কোরআন যা বলেছে সেটাকে আপনি ইত্তেবা করেন, মুক্তি মিলবে, ইহকালীন পরকালীন সকল প্রকার মুক্তি আপনার মিলবে। আজকে মুসলমানেরা অর্থনৈতিকভাবে দুর্বল সারা পৃথিবীতে। মুসলমানেরা কেন অর্থনৈতিকভাবে দুর্বল? মুসলমানরা তো কি বাদশাহী করছে সারা পৃথিবীতে, তারা আজকে কেন দুর্বল? তাদের এই হীনমন্যতার কারণে, হীনমন্যতার কারণে কোরআনকে পরিত্যাগ করেছে তারা। কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআন ধরে রাখলে কখনো অভাবই হতো না মুসলমানেরা। জীবন থেকে বরকত চলে যায়। একজন মুসলমান, খাঁটি মুসলমান, আমাদের পূর্বপুরুষদের একটা ব্লাড কিন্তু কাজ করে কি, যেই বেটার পূর্বপুরুষ চোর ছিল, বাটপার ছিল, খুনি ছিল, হিন্দু কি ছেঁচড়া, সেই লোক যা খুশি তা করতে পারে। কিন্তু যাদের ব্লাড পবিত্র, তারা যদি উল্টাপাল্টা চলে, উপায় নাই, উপায় নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। পপিয়ারা জামান সুমি, সুমাইয়া নুহিন দিশা, শফি ফরিদ, খান জলিল, মাকসুদ ওমর, সানশাইন ফ্লোরা, সেলিম রেজা, শাফায়াতুল্লাহ রঞ্জন, মাহফুজুল হক উজ্জ্বল, সহিফা নূর, কাজী ইসলাম, ওমর শরীফ, লুনা তাবাসসুম লুবনা, আরিফা শেখ, সাগর সরকার, আশেক মাহমুদ, আব্দুস সাত্তার, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সুরভি আক্তার নিপা, দেলোয়ার হোসেন, কবির হোসেন, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, আচ্ছা উনি সালাম দিয়েছেন এবং ওনার ভাই ইলেকশন করেছেন, এই জন্য উনি গত 2 সপ্তাহ ক্লাসে আসতে পারে নাই। I missed last 2 weeks class because of the election of my elder brothers. elder brother's son, তার ভাতিজার কি ইলেকশন করেছেন, জিতছে কি না জিতছে এটাও কিছু বলে নাই, বলতো। আচ্ছা আচ্ছা, HK কনক, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, শহীদুল ইসলাম শহীদ, সুলতান মামুন, তোহফা লাবিব, সাওয়ান খান, মিতু ইসলাম, ওয়াসিফ আহমেদ জনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন, নজরুল ইসলাম তিনি দোয়া চেয়েছেন, আমাদের হাসিব ভাই আছেন, কোরবান আলী, আইরিন সুলতান, কোরবান আলীর মামা অসুস্থ, দোয়া চেয়েছেন, সাবিহা তাবাসসুম আনিকা, মোহাম্মদ মিজান, আব্দুল হাফিজ, শোয়েব খান, HM মিল্টন, সহিফা নূর, আবির আহমেদ, সুলতান মামুন, সাজ্জাদ রহমান, আবুল হোসেন পারভেজ, HK হানিফ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হ্যাঁ অনেকগুলো নাম বললেন না, হ্যাঁ 13 জন লাইভে আছে, অন্যরা কমেন্ট করে চলে গেছে।
আচ্ছা 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 ঠিক আছে ঢুকে সালাম দিয়ে চলে আসে। আচ্ছা সমস্যা নাই اللهم آمين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আল্লাহ আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও এই আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু